হ্যালো স্টুডেন্টস, দিশারি স্টাডি পয়েন্ট ম্যাথ সলিউশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি অঙ্ক করাবো তোমাদের ক্লাস 7-এর পূর্বপাঠে পুনরালোচনার থেকে নিজে করি 1.1 থেকে। ঠিক আছে, আজকে দেখো এক জায়গায় একটা কী বলা আছে, 1 টাকার হাফ অংশ সমান সমান কত পয়সা, তোমরা সেটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে যেহেতু দেখো তোমাদের পয়সা চেয়েছে, তাই আমাকে এখানে যখন পয়সা চেয়েছে আর এখানে কত কী আছে আমার টাকা। ঠিক আছে, 1 টাকা সমান সমান হাফ অংশ সমান সমান কত পয়সা। 1 টাকার হাফ অংশ অর্থাৎ 1 টাকা, তার সাথে কি আছে, এর আছে, এটা মাথায় রাখবে। এখানে শুধু টাকা বলেনি কিন্তু এর বলেছে, 1 টাকার হাফ অংশ। কিন্তু তার আগে আমার দেখতে হবে এখানে টাকা এখানে পয়সা আছে, তাই টাকাটাকে আমি ভাঙাতে পারি, প্রথমে পয়সায় কনভার্ট করতে পারি। তাই টাকাটাকে তুমি পয়সায় আনো। আমরা জানি কি 1 টাকা সমান সমান কী জানি আমরা, 1 টাকা, 1 টাকাকে পয়সায় কনভার্ট করো, 1 টাকা সমান সমান কী জানি আমরা, 100 পয়সা, সেটাই তো জানি আমরা। এবার দেখো এখানে টাকার মানে 100 পয়সার টাকা, 1 টাকার জায়গায় আমি এখন বলতে পারি 100 পয়সার হাফ অংশ, সেটা আমি অবশ্যই বলতে পারি, কারণ 1 টাকাটা আমার কী আছে, এখানে 1 টাকাও যা আর 100 পয়সাও ঠিক একই। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি 1 টাকার জায়গায় আমি লিখতে পারি কি, তাহলে 100 পয়সার হাফ অংশ মানে 2-এর 1 অংশ। এবার দেখো এই যে পয়সা, তার সঙ্গে রেপরা যুক্ত আছে মানে বয়সনুরা যুক্ত আছে। এই বয়সনুরা যুক্ত মানে কি, এর অর্থাৎ 100-এর হাফ অংশ, সেইটা বলেছি কিন্তু। হ্যাঁ, এখানে 100-র হাফ অংশ মানে 100-র হাফ অংশ। এবার মাথায় রাখবে একটা জিনিস, এখানে এর যখনই আসে তখন সেটা গুণ করতে হয়, এর মানেই আমরা বুঝি কি গুণ। তাই সেটা সেরকমই করো, 100 গুণ হাফ অংশ। তো এইটাকে যদি আমি, তো দেখো কাটাকাটি যায়, তোমরা করেছো কাটাকাটির অঙ্ক, 2 থেকে 100কে কাটাকাটি যায়, 50 দুগুণে 100, তো সমান সমান কত হয়, 50 গুণ 1 সমান সমান 50 পয়সা। অর্থাৎ এখানে উত্তর আমি কত করলাম, 50 পয়সা। 1 টাকার হাফ অংশ মানে কি 50 পয়সা। তারপর একটা দেখো, 1 বছরের 4-এর 1 অংশ সমান সমান কত মাস। একই অঙ্ক, এখানে মাস আছে এখানে বছর আছে, অর্থাৎ আমি 1 বছরকে আমি মাসে কনভার্ট করব, মাস বের করো। 1 বছর সমান সমান কত মাস জানি আমরা, 1 বছর 12 মাস। 1 বছর সমান সমান 12 মাস, তাহলে আমি 1 বছরের জায়গায় আমি এখন 12 মাস লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, যেহেতু আমি মাসে বের করব। তো 12 মাসের কত, 4-এর 1 অংশ এইটা দেওয়া আছে। আবার বলি, উপরে এক্ষুনি যেরকম যে নিয়মটা হয়েছে ঠিক সেরকম, এখানে পয়সার মানে এর আছে, এখানে 12 মাস তার সঙ্গে এর যুক্ত, তাহলে আমার কী লিখবো, 12 মাস এর যুক্ত আছে। তাহলে এর যখনই যুক্ত হবে তখনই আমার কি করতে হবে, গুণ করতে হবে, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, এবার দেখো 12 এর মানে কি, এক্ষুনি বললাম গুণ, 4-এর 1 অংশ, তো কত হয়, 4 3-এ 12, 3 কাটাকাটি যায়, সমান সমান 3 1-এ 3, তো 3 মাস। তো উত্তর আমি কী পেলাম, 3 মাস। তারপরটা দেখো একই অঙ্ক, 4 টাকার 8-এর 5 অংশ সমান সমান কত টাকা কত পয়সা, সেটা দেওয়া আছে। দেখো 4 টাকার আবার এর আছে এখানে, কিন্তু এখানে টাকা আর পয়সা দুটোই বের করতে বলেছে। আগে আমার পয়সাটা বের করো। দেখো পয়সাটা বের করলে কি হয়, আমাদের পয়সাটাকে বের করো, অর্থাৎ টাকার 4 টাকা যেটা আছে সেটাকে আমি পুরোটাই পয়সায় নিয়ে আসো, নাহলে তো আমার বের করা মুশকিল হয়ে যাবে। দেখো 4 টাকা, 1 টাকা মানে কি আমরা জানি, 1 টাকা সমান সমান জানি 100 পয়সা, 100 পয়সা। তা 4 টাকা সমান সমান কত, 100 গুণ 4 পয়সা সমান সমান 400 পয়সা, এইটা আমরা জানি তো। ঠিক আছে, এবার দেখো 4 টাকা সমান সমান 400 পয়সা আমি পেয়ে গেছি, তাহলে আমি এখানে কি করতে পারি, এই 4 টাকার জায়গায় আমি 400 পয়সা দিতে পারি, অর্থাৎ এটাকে পুরোটা আমার টোটাল এই ব্র্যাকেটের মধ্যে রাখো। এবার 4 টাকার জায়গায় আমি কী লিখতে পারি, 400 পয়সা।
400 পয়সা 8-এর 5 অংশ। ঠিক আছে, এবার 400 পয়সার 8-এর 5 অংশ মানে এখানে পয়সার এর আছে, আবার এর আছে, করে নাও। 400 এর 8-এর 5 অংশ। এবার 400 এর থাকলে কি করতে হবে? গুণ করতে হবে 8-এর 5। তা কাটাকাটি দাও, কাটাকাটি যায়, 5 8 40 আর 0 সমান সমান কত? 50 গুণ 5 মানে 5 5 25। 250 কি? 250টা কি? পয়সা। দেখো পয়সা কেন? দেখো 400 পয়সাকে আমি 8-এর 5 অংশ করেছি, অর্থাৎ 400 পয়সাকে আমি ভেঙেছি। তো 400 পয়সাকে ভেঙে 8-এর 5 অংশ, অর্থাৎ এই যে 5টা যে অংশ সেটা আমার কত? এই যে 250 পয়সা। এখনও কিন্তু আমার এখানে টাকায় আসেনি। ঠিক আছে, এটা আমার 250 পয়সা আছে, কিন্তু এখানে চেয়েছি কি আমার? টাকাও চেয়েছে, পয়সাও চেয়েছে। এবার দেখো এটাকে আমি নিচে যেহেতু জায়গা নেই, আমি তাই একটা উপরে দাগ দিয়ে এখান থেকে আমি শুরু করছি। এবার 250 পয়সা, সেখানে আমার টাকা আনতে হবে, অর্থাৎ আমরা জানি কি 100 পয়সা সমান সমান 1 টাকা, জানি, এইটাই তো জানি। তাই 100 পয়সা যদি আমার 1 টাকা হয়, তাহলে 250 পয়সা সমান সমান কত টাকা হবে? তাহলে 250 ভাগ 100 ভাগ করো। এবার কেন যে ভাগ করলাম এটাও একটা তোমাদের বোঝার বিষয় আছে। দেখো কেন, কীরকম করলাম। এখানে পয়সা আছে, এখানে টাকা আছে। এরকম যখনই অঙ্ক আসবে পয়সা থেকে টাকা বা কিলোগ্রাম থেকে গ্রাম বা তোমার মাস থেকে বছর, বছর থেকে মাস, ঘন্টা থেকে মিনিট, এরকম যাই তোমাদের অঙ্ক বের করতে বলে এরকমই, তখন তোমাদের কি করতে হবে? এখানে দেখো পয়সা, এখানে দেখো টাকা, অর্থাৎ আমার ভাবতে হবে টাকার থেকে আমার পয়সাটা ছোট। যখনই আমার পয়সা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যায় আমি নিয়ে আসতে যাব, তখন আমার ভাগ করতে হবে। আবার বলি, যখন ছোট পয়সা আমার ছোট ধরতে হবে, টাকাটা আমার যেহেতু বড়, একটা টাকা শুনতেও ভালো লাগে যে টাকা অনেক বড় সংখ্যা মনে হয়, কিন্তু পয়সাটা আমার ছোট। আমার এই সংখ্যার দিক খেয়াল করবে না, খেয়াল করবে আমার পয়সা আছে লেখা আর টাকা আছে। পয়সা যদি পয়সা ছোট, টাকা বড়, সেটা ধরতে হবে। পয়সা থেকে যখন টাকা আসবে, অর্থাৎ ছোট থেকে যখন বড়ই আসবে, তখন আমাকে ভাগ করতে হয়। আর যখন বলবে তোমাকে, মনে করো 1 টাকা সমান সমান কত পয়সা, বা টাকা থেকে যখন পয়সা আনতে বলবে, অর্থাৎ টাকা যেহেতু বড় থেকে ছোট আনতে বললে, তখন আমাদের কি করতে হয়? গুণ করতে হয়। এক কথায় বলতে গেলে ছোট থেকে বড় করতে হলে আমাদের কি করতে হয়? ভাগ করতে হয়। আর বড় থেকে ছোট আনতে হলে আমাদের কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এটা কী হবে? ছোট থেকে আমাদের বড় বের করতে বলেছে, অর্থাৎ 250 পয়সা। এই 250 পয়সা থেকে আমাদের টাকায় আনতে হবে, নাহলে তো আমাদের পাওয়া মুশকিল হয়ে যাবে। কত টাকা কত পয়সা তো বের করা যাবে না এখানে, কারণ শুধুই পয়সা আছে। তাহলে 250 পয়সা যেহেতু আছে, তাই পয়সা থেকে টাকায় আনো, তাই আমি ভাগ করেছি, অর্থাৎ ছোটো থেকে বড় এনেছি, তাই ভাগ। তাহলে ভাগ করো এখানে পাশে, এখানে 250কে ভাগ করো 100 দুগুণে 200, অর্থাৎ অবশিষ্ট কত? 50। অর্থাৎ এই যে দুইটা কি? দুইটা টাকা, অর্থাৎ ভাগফল যেটা বেরোয় সেটা টাকায় আসবে, আর যেটা অবশিষ্ট সেটা আমার কী হবে? যেটা অবশিষ্ট সেটা আমার কী হবে? এটা আমার পয়সায় চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা বসিয়ে দাও, 2 টাকা 50 পয়সা। আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা। পরেরটা কী বলেছে দেখো, 2 কিলোগ্রামের 5-এর 1 অংশ সমান সমান কত গ্রাম? একই অঙ্ক। 2 কিলোগ্রাম মানে কি? আমরা জানি কি 1 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম? 1 কেজি সমান সমান কত? কিলো মানে কেজি, 1 কেজি সমান সমান কত? 1000 গ্রাম। তো এখানে 2 কিলোগ্রাম বলেছে, 2 কিলোগ্রাম সমান সমান কত হবে? এই দেখো এক্ষুনি বলেছিলাম যে বড় থেকে ছোটো আনলে গুণ করতে হয়, ছোটো থেকে বড় আনলে কী করতে হয়? ভাগ করতে হয়। দেখো কিলো আমার বড়, গ্রাম আমার ছোট, অর্থাৎ আমরা ভেঙে সংখ্যা কী করি আমরা, মানে তোমার কিলোগ্রাম যেটা আছে এটা আমার বড় সংখ্যা আছে, আর এটা আমরা সাধারণত খুচরো, এক কথা খুচরো বলি আমরা। 750 গ্রাম, 800 গ্রাম, এগুলোকে আমরা খুচরো বলি। যখন এই খুচরোতে আসবে তখন আমার মনে করতে হবে এগুলোই ছোট আমার। কিন্তু 1 কিলোগ্রাম 2 কিলোগ্রাম এগুলো তো খুচরো হয় না, এটা পুরো একটা গোটা হয়। এই দেখ, যেরকম এখানে দেওয়া আছে 1 কিলোগ্রাম
সমান সমান 1000 গ্রাম। তাহলে এখানে 2 কিলোগ্রাম সমান সমান কত, অর্থাৎ কেজি থেকে গ্রামে আনতে হবে, তাই আমার গুণ করতে হবে, কারণ কেজিটা আমার বড়, গ্রামটা আমার ছোট, তাই বড় থেকে ছোট আনতে হলে তাহলে কী করতে হয়, আমাদের গুণ করতে হয়। তাই 2 কেজি সমান সমান কত, 1000 গুণ 2 সমান সমান 2000 গ্রাম। ঠিক আছে, তাহলে 2 কেজি সমান সমান কত বললাম, 2000 গ্রাম। তা 2000 গ্রাম, এই 2 কেজিকে আমার এখানে তো 2000 গ্রাম লিখতে পারি। 2 কিলোগ্রামের জায়গায় যদি আমি 2000 গ্রাম লিখি কোনো অসুবিধা নেই, লেখো 2000 গ্রামের 1/5 তাহলে এখানে কি এসছে, এর এসছে, তো এরটা বসিয়ে দাও। এর মানে কি, আমি এক্ষুনি কী বলেছি, গুণ, কাটাকাটি দাও, 5 4 20 আর 2 শূন্য সমান সমান 400 গ্রাম। ঠিক আছে, তো এখানে কত গ্রাম হবে, 400 গ্রাম হবে, এটাই আমার উত্তর। এই অঙ্কটার কিন্তু ঠিক এই 3-এর দাগের অঙ্কটার মতো, সেম একই অঙ্ক, সেটা তোমাদের এই 5-এর দাগেরটা দিয়ে দিয়েছে। এখানে পড়েছি কি দেখো, 5 লিটার 2 ডেসিলিটারের হাফ অংশ সমান সমান কত লিটার কত ডেসিলিটার। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে তোমাদের 1 লিটার সমান সমান কিন্তু 10 ডেসিলিটার। ঠিক আছে, 1 লিটার সমান সমান 10 ডেসিলিটার, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের আগে এইটা ভাঙাও, 5 লিটারটা ভাঙাও, অর্থাৎ 1 লিটার সমান সমান, কারণ 5 লিটার ভাঙাবো কেন, এই লিটার থেকে আমার কী আনতে হবে, ডেসিলিটার আনতে হবে, কারণ তোমাদের এখানে ডেসিলিটার বের করতে বলেছে। শুধু লিটার বের করতে বললে তাহলে আমার 5 লিটারেই কাজ চালিয়ে দিতাম, কিন্তু আমার এখানে কি বলেছে, ডেসিলিটারও আনতে হবে। তা পুরোটাই 5 লিটারকে পুরোটাই ডেসিলিটারে আনো, এখানে কি হবে, 1 লিটার, এই অঙ্কগুলো তোমরা করেছো ক্লাস 5 6 এই অঙ্কগুলো আছে তোমাদের। 1 লিটার সমান সমান কত ডেসিলিটার, 10 ডেসিলিটার। ঠিক আছে, তাহলে 5 লিটার সমান সমান কত ডেসিলিটার, তাহলে 10 গুণ 5 সমান সমান 50 ডেসিলিটার। কিন্তু তার সঙ্গে কিন্তু 2 ডেসিলিটার কিন্তু খুচরো আছে, তাহলে এই খুচরোটা কী করতে হয়, আমাদের যোগ করতে হয়, 2 ডেসিলিটার। তাহলে আমি কত পেলাম, সমান সমান 52 ডেসিলিটারের, এটা আমি পুরোটাই টোটাল আমি কত পেলাম, এই পুরোটা 52 ডেসিলিটার পেলাম। ঠিক আছে, কারণ 5 লিটার সমান সমান 50 ডেসিলিটার জানি, আর এখানে খুচরো 2 ডেসিলিটার আছে, অর্থাৎ সমান সমান কত, 52 ডেসিলিটারের কত অংশ, হাফ অংশ। আবার এখানে এর চলে এসছে ডেসিলিটার এর, দেখো এখানে ভাঙাও তুমি, ডেসিলিটার এর, তাহলে এখানে এর চলে এসছে, এর চলে এলে কী করতে হবে, 52 এর হাফের অংশ। তাহলে এর মানে কি, গুণ দাও, কাটাকাটি, 2 দুগুণে 4, 1 2 6 দুগুণে 12, অর্থাৎ 26 ডেসিলিটার। এখনও কিন্তু তোমাদের অঙ্কটা হয়নি, কারণ এখানে লিটারও চেয়েছে ডেসিলিটারও চেয়েছে, 26 ডেসিলিটার চেয়েছে, বেরিয়েছে। এবার আমার কি করতে হবে, 26 ডেসিলিটারকে আমার লিটারে আনো, তাহলে আমার যেরকম এখানে লিটার থেকে ডেসিলিটারে এনেছি, ঠিক সেরকম ডেসিলিটার থেকে লিটারে আনো। তা ডেসিলিটার আমার কি খুচরো, মানে এটা আমার কি করতে হবে, ছোট সংখ্যা, তো সেটা দিয়ে আমার বড়টায় আনতে হলে কী করতে হবে, ছোটো দিয়ে বড় আনতে হলে ভাগ করতে হয়, যেরকম ঠিক এখানে করেছি, ছোটো থেকে বড় এনেছি, ভাগ করতে হয়েছে, ঠিক সেরকম এখানেও 26 ডেসিলিটার মানে কি, আমরা কি জানি এখানে, এখানে আমরা জানি কি 10 ডেসিলিটার, যেহেতু প্রথমে ডেসিলিটার বলেছে তাই ডেসিলিটার প্রথমেই লিখলাম, 10 ডেসিলিটার সমান সমান 1 লিটার। তাহলে 26 ডেসিলিটার সমান সমান 26 ভাগ 10। ঠিক আছে, এবার ভাগ করো, 10 দিয়ে ভাগ করো, 10 দুগুণে 20, অবশিষ্ট 6, অর্থাৎ এই যে ভাগ ফলটা, এটা কি আমার, তাহলে এটা আমার 2 লিটার, আর এই যে আমার 6 যে অবশিষ্ট, এটা কি 6 ডেসিলিটার। ঠিক আছে, তাহলে আমার লিটার জায়গায় 2 লেখো, আর ডেসিলিটারের জায়গায় 6 লেখো, ব্যাস আমার এই অঙ্ক হয়ে। পরের অঙ্কটা কি বলেছে দেখো, একটি সংখ্যার 3-এর 1 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়।
তাহলে সংখ্যাটি কত হবে হিসাব করি। তাই করো, অঙ্কটা বের করো। তাহলে আগে তৈরি করো অঙ্কটা কি হবে আমার, ঠিক আছে। তাহলে বলেছে 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে, তাহলে 1/3 অংশের সঙ্গে 20 যোগ করো। এই যে 20 যোগ করার পর 35 হয়, তা 35টা কী হবে, 1/3 এক অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, অর্থাৎ সমান সমান 35, ঠিক আছে। এটা কি হবে, অর্থাৎ 3 এক অংশের সঙ্গে 20 যোগ করলে আমার 35 হয় একটি সংখ্যার সঙ্গে। অর্থাৎ এই যে একটি যে সংখ্যাটি কি আমার সেটা আবার বের করতে হবে, ঠিক আছে। তার আগে একটা জিনিস করো না তোমরা, একটি সংখ্যা যেহেতু চেয়েছে, আমি এখানে মনে করি একটি সংখ্যা এক্স, ঠিক আছে। তাহলে একটি সংখ্যা এক্স, তাহলে মনে করি তাহলে কী করতে হবে, একটি সংখ্যার, অর্থাৎ একটি সংখ্যা যেহেতু এখানে একটি সংখ্যা বলেছে, একটি সংখ্যার অর্থাৎ এর আছে একটি সংখ্যার মানে এক্সের একটি সংখ্যার জায়গায় তাহলে আমি এক্স লিখতে পারি, কারণ আমি মনে করি একটি সংখ্যা সমান সমান এক্স। তাহলে এক্সের হাফ 3 এক অংশ আমি বলতে পারি, কারণ আমার একটি সংখ্যা তো আমার বলে দেয়নি, একটি সংখ্যা আমার বের করতে হবে। তাই মনে করি একটি সংখ্যা এক্স, তাই এক্সের 3 এক অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। তাহলে আমি একটি সংখ্যার সাথে আমি কী লিখতে পারি, তো এক্সের 3 এক অংশের সাথে 20 যোগ করলে 35 হয়। তাহলে আমি এক্সটা কত সেটা আমি বের করব, তাহলে আমার উত্তর হয়ে যাবে, বা এক্স এর মানে কি, গুণ 1/3 অংশ প্লাস 20 সমান সমান 35, ঠিক আছে। তাহলে এক্সটা উপরের সংখ্যা, তাই গুণ করলে কী হবে, উপরে এক্স আসবে, নিচে 3 আসবে, প্লাস 20 সমান সমান 35, এটুকু বোঝা গেল। তারপর কি করবে দেখো, বা এখানে দেখো 3x আছে প্লাস 20 এবং সমান সমান 35। তাহলে এই যখনই এরকম কোনো সংখ্যা আসবে তখন এক্সটাকে আমার বাঁ সাইডে রাখবে, আর বাদ বাকি যদি শুধু সংখ্যা থাকে তো সেটা ডান দিকে রাখার চেষ্টা করবে, কারণ আমার এক্সের মানটা বের করতে হবে। তাহলে বের করো, 3x সমান সমান এখানে কত আছে, 35 আছে, প্লাস 20টা ডান সমান সমানের ডান দিকে এলে কী করতে হয়, বিয়োগ করতে হয়, বিয়োগ 20। এখানে মাইনাস সাইন থাকলে প্লাস সাইন হতো, এপারে এলে আর প্লাস সাইন আছে বলে এখন মাইনাস সাইন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এবার পরেরটা দেখো, x/3 সমান সমান 35 থেকে 20 বাদ দিলে কত থাকে, 15, পাশে বিয়োগ করে দেখতে পারো। এবার দেখো একটা জিনিস, x আর 3 এটা ভগ্নাংশের মধ্যে আছে, সমান সমান 15। যখন শুধু এরকম সংখ্যা থাকে তখন নিচে কিছু নেই, মানে আমার 1 আছে, ঠিক আছে। এবার আমার কোনাকুনি গুণ করো, এরকম দুটো ভগ্নাংশ থাকলে আর মাঝখানে যদি সমান সমান থাকে তাহলে আমাদের কি করতে হয়, কোনাকুনি গুণ করতে হয়। তাহলে এক্সটাকে আমি কি বলি, বারবার বলি, এক্স ওয়াই জেড যাই থাকুক না কেন, যদি সেই মানটা বের করতে বলে তাহলে সেটা আমাকে বাঁ সাইডে রাখতে হয়, ঠিক আছে। এখানে মনে করি একটি সংখ্যা এক্সও ধরতে পারতে, ওয়াইও ধরতে পারতে, সেটা তোমার ব্যাপার, সে ধরতেই পারো, অসুবিধা নেই। তাহলে এক্সটা আমরা বাদিকে রাখবো, তা কোনাকুনি গুণ করে এক্স রাখে, এক্স সমান সমান আছে দাও 3 15 45। তাহলে এক্সের মান কত পেলাম, 45, মানে একটি সংখ্যা যেটা ধরেছিলাম এক্স, তা সেটার মান আমি কত পেলাম, 45। এটাই আমার উত্তর, এক্সের মান 45 বেরিয়ে। অঙ্কগুলো তোমরা খাতায় টুকে নাও, ঠিক আছে। এরপরে যে অঙ্কগুলো 7 8 9 10 11 12, এই যে 12 পর্যন্ত যে অঙ্কগুলো আমি পরের পার্ট বের করে দেবো, পার্ট 2, সেখানে আমি তোমাদের এই অঙ্কগুলো সলভ করে দেবো। এগুলো তোমরা বাড়িতে চেষ্টা করো, যদি চেষ্টা না করতে পারো আমাকে বলো, আমি করে দেবো, ঠিক আছে। তবুও আমি করে দিচ্ছি, অসুবিধা নেই। তো তোমরা ট্রাই করো বাড়িতে, যে কতটুকু তোমরা বুঝলে আমাকে জানাও কমেন্ট বক্সে লিখে, তোমরা কতটুকু বুঝলে। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে বলে দিও, ঠিক আছে। এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটিকে একটি ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও পাঠালে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়, ঠিক আছে। ভালো থেকো।